বেগুন দিয়ে যাই তৈরি করা হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে তৈরি করে নিচ্ছি বেগুন দিয়ে আচারি বেগুন রেসিপিটি। তো আচারি বেগুন রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই কিছু লম্বা বেগুন মাঝখান দিয়ে কেটে তারপর ছুরি দিয়ে কেচে নিয়েছি। তারপর নিয়ে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এতে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। তারপরে প্যানে তেল গরম করে বেগুনগুলোকে অল্প আঁচে ভেজে নিয়েছি। তারপর অন্য একটা প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি 2-3 টুকরা দারচিনি। তো এটাকেও ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দিব 2-3 টুকরা শুকনা মরিচ। তো শুকনা মরিচটাকেও ভালোভাবে ভেজে নিব। তারপরে এতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দিব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এতে অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলা। তো এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সবই দিতে হবে। তো এই তো এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে এতে পানি দিয়ে দিব আবার, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে এতে দিয়ে দিব একটা লেবুর টুকরার রস, আর এতে দিয়ে দিব তেঁতুলের কাত। তো তেঁতুলের কাতটা কিন্তু বেগুনের আচারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এগুলাকে দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপরে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তো টক দইটাও কিন্তু আচারি বেগুনে দিতে হবে। তো এটাকে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে এতে দিয়ে দিতে হবে আস্ত কাঁচামরিচ। তো এগুলাকে দিয়ে তারপরে যখন মশলা থেকে তেলটা উঠে আসবে তারপরে দিয়ে দিব আমি ভাজা বেগুনগুলা। তো ভাজা বেগুনগুলা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো তারপরে আমি কিছুক্ষণ দমে রেখে দিব, যাতে মশলাগুলা বেগুনের ভিতর ঢুকে। তো এভাবে করেই তারপরে যখন নাকি মশলা থেকে তেলটা উঠে আসবে তারপরে আমাদের তৈরি হয়ে যাবে আচারি বেগুন। তো এই তো যখন নাকি তেলটা এরকম উপরে উঠে এসেছে তারপরে আমাদের আচারি বেগুন রেডি হয়ে গিয়েছে। তো এটা সাদা ভাত অথবা পোলাও, দুইটার সাথেই খাওয়া যায়।